আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত মিলবে যে সূরার ভালোবাসায়। তো আসুন আমরা জেনে নিই। পবিত্র কুরআনুল কারীমের ১১২তম সূরা হলো সূরা ইখলাস, যার অর্থ একনিষ্ঠতা। আয়াত সংখ্যা ৪টি, পারার ক্রম ৩০, রুকুর সংখ্যা ১, সিজদার সংখ্যা 0, শব্দের সংখ্যা 15, অক্ষরের সংখ্যা 58। পূর্ববর্তী সূরা সূরা লাহাব এবং পরবর্তী সূরা সূরা ফালাক। সূরাটি মক্কায় নাকি মদিনায় অবতীর্ণ এ নিয়ে মতবিরোধ রয়েছে। মক্কার মুশরিক ও মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল আল্লাহর বংশ পরিচয় কী। তাদের প্রশ্নের জবাবে উক্ত সূরাটি নাজিল হয়। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। হাদিসে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। বর্ণিত রয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একত্র হও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। সূত্র সহিহ মুসলিম। হাদিসে আরও এসেছে, এই সূরার ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের কারণ হয়। এই সূরা পাঠ করতে যে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূত্র মুসনাদে আহমেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে সেনাদলের নেতা করে পাঠালেন। তিনি নামাজের ইমামতিতে প্রতি ওয়াক্তেই সূরা ইখলাস পড়ে কিরাত শেষ করতেন। সেনাদল ফিরে আসলে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করো তিনি কেন এরকম করেছেন। তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যেহেতু এই সূরায় দয়াময় আল্লাহর গুণাবলী উল্লেখ আছে, তাই আমি এই সূরাটি পাঠ করতে ভালোবাসি। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসেন। সূত্র সহিহ মুসলিম।